শীতকালের মোক্ষম ফুল হচ্ছে ইনকা গাঁদা। নিয়ে এসেছিলাম তোমাদের সামনে যখন চারা ছিল। আজকে ফুল ফোটা অবস্থায় তোমাদের সামনে আবার আনলাম। দেখেছো কত সুন্দর একটাই ফুল ফুটেছে। এটাকে এবার পিঞ্চিং করে দিতে হবে। ফুলটাকে তুলে ফেলবো। আগা থেকে একটু একটু করে পিঞ্চিং করতে হবে। সমস্ত গাছে কিন্তু এখন পিঞ্চিংটা মাস্ট। তাহলে বেশি করে ডালপালা গজাবে, ফুলও কিন্তু তাতে বেশি পরিমাণে ফুটবে। দেখো কত বড় একটা ইনকা গাঁদা ফুল ফুটেছে। গে অবশ্য আর একটা গাছে ছিল, সেটা আমরা তুলে ফেলেছি। এটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য রেখেছিলাম। এই দেখো ঠিক এই মাথাটাই কেটে দিয়েছে। আর এখানে এই বড় বড় পাতাগুলো একটুখানি ছেটে দিতে হবে, তাতে এই গাছের এনার্জিটা গাছেই থাকবে, পাতায় আর নষ্ট হবে। এবার এটাকে কি কি খাবার দেবে সেটাই দেখে নাও। ছোট ছোট পাশ দিয়ে যে ব্রাঞ্চ গুলো বেরিয়েছে সেটাই কিন্তু মা দেখাচ্ছে, আর বড় পাতাগুলো তুলে দিচ্ছে। তোমরাও ঠিক এইভাবে ইনকা গাঁদার যত্ন শুরু করতে পারো। এবার একে কি কি খাবার দেবে তোমরা একবার খালি দেখে নাও। তোমাদের হাতের সামনে যা যা থাকবে তাই দিয়ে কিন্তু তোমরা গাছের পরিচর্যা করতে পারবে। রাসায়নিক ভাবে গাছ পরিচর্যা করা যায়, তবে আমরা তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা জৈবভাবেই গাছ পরিচর্যা করো। তাতে ফুল একটু কম ফুটবে, তবে মাটিটা নষ্ট হবে না। বেশি বেশি ফুল ফুটলেই যে ভালো হয় তা কিন্তু নয়। এটা নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট। তোমরা এর বদলে গোবর সারও নিতে পারো। এক বাটি নিয়েছি, যেহেতু আমার অনেকগুলো গাছ, প্রতিটা গাছে দিতে হবে। আমাদের গাছ বুঝে নেবে। এটা হচ্ছে লেদার মিল, চামড়ার গুঁড়ো সার। এখন সব অনলাইনে ছোট ছোট প্যাকেটে করে বিক্রি হয়, সবই কিন্তু জৈব। আর এটা হচ্ছে পটাশ, অর্গানিক পটাশ। এত কলার খোসা ভিজিয়েও আমাদের পটাশের ঘাটতি কিন্তু থেকেই যায়, তাই একটু অর্গানিক পটাশ নিয়ে নিলাম। যাদের অল্প গাছ তারা কিন্তু কলার খোসা দিয়েই কাজটা চালিয়ে নিতে পারো। তোমরা তো আমাদেরকে দেখেছোই, আমরা কলার খোসা দিয়েই বেশি কিন্তু গাছ পরিচর্যা করি। এবার এত গাছ এত কলার খোসা কোথায় পাবো, তাই এই অর্গানিক পটাশটা নিয়ে নেওয়া হয়েছে। অবশ্যই লিঙ্ক চাইলে তোমাদেরকে শেয়ার করব। এবার প্রত্যেকটা গাছে কিন্তু দুমুট দুমুট করে দিয়ে দেব। যতগুলো গাঁদা গাছ আছে ততগুলোই কিন্তু দুমুট দুমুট করে দিয়ে দেওয়া হবে। তোমরা টব বুঝে দেবে আর গাছ বুঝে দেবে। যদি টব বেশি বড় হয়, গাছ আরো ঝোপালো হয়, তাহলে 3 মুঠ দিতে পারো। আমাদের টব যেহেতু ছোট আর গাছও যেহেতু ছোট, তাই আমরা 2 মুঠ করে দিলাম। আশা রাখছি 5 থেকে 7 দিনের মধ্যে এর কিন্তু রেসপন্স পাওয়া যাবে। এই খাবারটা তোমরা সপ্তাহে একবার অথবা 10 দিন থেকে 12 দিনের পর একবার করে দিতে পারো। সাথে একটু খোল জল দেবে, তাতেই কিন্তু গাছ অনেক ভালো হবে। আর শীতকালে জলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গাছের মাটি ভেজা থাকলে জল দেওয়ার দরকার নেই। যদি মাটি শুকিয়ে যায় তাহলে হাত দিয়ে দেখে জল দিতে পারো, তবে তাও কিন্তু পরিমাণে খুবই সামান্য। হলে তোমরা পরিচর্যা করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী